নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের এসআরএস চ্যানেলে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, আপনি কি বলতে পারবেন যে আপনার জীবনে এমন কি কখনো ঘটেছে আপনার প্রচুর টাকা হাতে আসছে অথচ কর্পূরের মতো উড়ে যাচ্ছে? একটা সমস্যা কাটতে না কাটতেই আর একটা বড় সমস্যা এসে দরজায় কড়া নাড়ছে। ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায় শুধু বাধাই বাধা। অনেকে ভাবেন এটা হয়তো সাধারণ কোনো খারাপ সময়, কিন্তু বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এটা হতে পারে আপনার রাশিতে শনিদেবের কুদৃষ্টি বা শনির অশুভ দশা। আমরা অনেকেই শনিদেবকে খুব ভয় পাই, ভাবি শনিদেব মনে হয় শুধু ক্ষতিই করেন। কিন্তু সত্যিটা হলো এটাই, শনিদেব হলেন কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা। তিনি কখনো বিনা কারণে কাউকে কষ্ট দেন না। আমাদেরই জানা অজানা কিছু ভুলের কারণে তিনি রুষ্ট হন। তবে আসার কথা হলো এটাই, শাস্ত্রের এমন কিছু সহজ উপায়ের কথা বলা হয়েছে যা ভক্তি ভরে সেটা পালন করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার জীবনের সমস্ত আর্থিক অনটন ও মানসিক কষ্ট দূর করে দেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি শক্তিশালী উপায়ের কথা শেয়ার করব। প্রথম উপায়টি হলো আপনার কর্ম বা আচরণ ঠিক রাখা। শনিদেব অলসতা, অহংকার আর অন্যায় একদম সহ্য করতে পারেন না। আপনি যদি আপনার নিচে কাজ করা কোনো কর্মচারী বা কোনো রিক্সাওয়ালা বা কোনো দরিদ্র মানুষকে কষ্ট দেন, তবে শনিদেব কোনোদিনই আপনার ওপর প্রসন্ন হবেন না। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, কোনো অসহায় মানুষকে ঠকাবেন না, সাধ্যমতো তাদের সাহায্য করবেন। দেখবেন শনিদেবের কৃপায় আপনার আটকে থাকা কাজগুলো অনায়াসে হতে শুরু করেছে। দ্বিতীয় উপায়টি হলো শনিদেবের একটি বিশেষ নিয়ম। প্রতি শনিবার সন্ধ্যাবেলায় সম্ভব হলে কোনো অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালিয়ে দিন। যদি তা সম্ভব না হয় তবে আপনার বাড়ির পূজাস্থানেই শনি মহারাজের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান। এরপর শনিদেবের অত্যন্ত প্রিয় এবং শক্তিশালী একটি মন্ত্র মাত্র 11 বার কিংবা 21 বার জপ করুন। আপনারা চাইলে 108 বার এই মন্ত্রটি স্মরণ করুন। চলুন আর দেরি না করে আমি মন্ত্রটি 11 বার জপ করছি। আপনারা এই মন্ত্রটি আমার সাথে জপ করতেও পারেন, আর না হলে শুনতে পারেন। আর দেরি না করে চলুন আমি সেই মন্ত্রটি জপ করছি। শনৈশ্বরায় নমঃ। ওম শনৈশ্বরায় নমঃ। ওম শনৈশ্বরায়
চরায় নমঃ। শং 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 চরায় নমঃ। এই একটি মন্ত্রে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দিতে পারে। আর তৃতীয় উপায়টি হলো, সবচেয়ে কার্যকরী উপায় হলো হনুমানজির আরাধনা করা। শাস্ত্রে বলা হয়েছে, শনিদেব বজরংবলীকে কথা দিয়েছিলেন যে যারা হনুমানজির ভক্ত, শনিদেব তাদের কখনো কোনো ক্ষতি করে না। তাই প্রতি শনিবার যদি আপনি নিয়ম করে হনুমান চালিসা পাঠ করেন বা শোনেন, তাহলে শনির সাড়ে সাতি বা ঢায়ার কোনো অশুভ প্রভাব আপনার ওপর কাজ করবে না। আপনার সমস্ত অর্থকষ্ট দূর হয়ে সৌভাগ্যের দরজা খুলে যাবে। তাই বন্ধুগণ, শনিদেবকে ভয় পাবেন না, তাকে ভক্তি করুন এবং নিজের কর্ম ভালো রাখুন। এই তিনটি উপায়ের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এই তিনটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় যদি আপনি পালন করে থাকেন, তাহলে আপনাদের যে শনিদেবের সাড়ে সাতি দোষ আছে সেটা নিমেষেই দূর হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই জয় শনিদেব লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।